গাজীপুরের ঘটনা এখন সম্পূর্ণভাবে পল্টি নিচ্ছে, সম্পূর্ণভাবে প্রশাসন এবং সেই সমন্বয়করা সম্পূর্ণভাবে গাজীপুরবাসীদের দোষ দিচ্ছে। জনগণ, এলাকার সাধারণ জনগণ, গাজীপুরের এলাকার সাধারণ জনগণের একজন জনগণ না, এখানে শত শত জনগণ ছিল, তাদের আপনি বক্তব্য শুনলেন। মানে একজন জনগণ যেটা বলেছে সবাই কিন্তু ইয়েস বলেছে, সায় দিয়েছে। আচ্ছা, একজন ছাত্র বা ছাত্রী তারা রাত ৯টার সময় একটা বাড়িতে গিয়ে হামলা করলো, ভাঙচুর করলো, ডাকাতি করলো, চুরি করলো, লুটপাট করলো। আর জনগণ এটা জানতে পেরে বা জনগণ এটা বুঝতে পেরে, এলাকার জনগণ সেই আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের সাজানো গোছানো সংসার ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। সাজানো গোছানো ঘর একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আচ্ছা, একজন মানুষের যার শরীরে রক্ত আছে, সে কি এগুলো সহ্য করতে পারে? প্রতিবেশীর বাড়ি যদি একদল গুন্ডা, একদল ডাকাত, একদল সন্ত্রাসী এসে রাতে এসে ভেঙে দেয়, কোনো কারণ ছাড়া, কোনো কথা ছাড়া, কোনো কারণ ছাড়া যদি সন্ত্রাসী আক্রমণ করে, তাহলে আমি প্রতিবেশী হিসাবে ওই সন্ত্রাসীদের প্রোটেক্ট বা সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো না? অবশ্যই পারবো। আমাদের বাংলাদেশিদের চরিত্র ওইটাই বলে যে একজনের বিপদে আপদে তার পাশে দাঁড়াইতে হবে, নির্যাতিতর পাশে দাঁড়াইতে হবে। যে নির্যাতিত হচ্ছে তার পাশে আমরা সবসময় দাঁড়াবো। গাজীপুরের মানুষ ঠিক সেইভাবেই এই সন্ত্রাসীদের, এই লুটপাটকারীদের, এই চোরদের সেইভাবেই উত্তম মধ্যম দিয়েছিল, পিটান দিয়েছিল, প্যাদানি দিয়েছিল। কিন্তু তথাকথিত ছাত্র সংগঠনের নেতারা এবং বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের মিডিয়া সেই গণেশটা উল্টে দিচ্ছে। তারা বলার জন্য চেষ্টা করতেছে তাদের একটা গ্রুপ গিয়ে লুটপাট করতেছে, আবার এনারা এই যে সর্দার, পিছনের যে সর্দাররা, তারা নাকি তাদেরকে ঠেকাইতে গিয়েছিল। যে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীরা, জঙ্গিরা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার স্থাপনায়, ঘর বাড়িতে, বসত ভিটায় বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যে বিভিন্নভাবে একদম চরম বাংলাদেশের সরকারের বুলডোজার দিয়ে তারা আক্রমণ করে, তারা আঘাত করে ভেঙে দিচ্ছে, মানে তছনছ করে দিচ্ছে, একদম ধ্বংস করে দিচ্ছে। আর নাকি চুরি ডাকাতি ঠেকাইতে গিয়েছিল। আপনারা ইতিমধ্যে নিউজ পেয়েছেন যে গাজীপুরে মোজাম্মেল হকের বাসায় যে সন্ত্রাসীরা গিয়েছিল ডাকাতি করতে, সন্ত্রাসী করতে, মোজাম্মেল হকের প্রতিবেশী তাদেরকে উত্তম মাধ্যম দিয়েছে এবং 15 জনকে চরমভাবে আহত করেছে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি এ বিষয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে গাজীপুরে মোজাম্মেল হকের বাসায় শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, এদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে কঠিন থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যারাই শিক্ষার্থীদের পিটিয়েছে। গাজীপুরবাসী কি শিক্ষার্থীদের পিটিয়েছিল না সন্ত্রাসী ডাকাতদের পিটিয়েছিল? বাংলাদেশের মানুষ একদম 99% মানুষ এক বাক্যে বলবে যে ডাকাত এবং সন্ত্রাসীদের পিটিয়েছিল। ডাকাত এবং সন্ত্রাসীদের পিটানোর কারণে গ্রামবাসী, অর্থাৎ সেই মোজাম্মেল হকের নেইবারদের উপরে এখন বুলডোজার চালাচ্ছে বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন। ধিক্কার জানাই যে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের প্রশাসনের প্রতি প্রশাসন সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একজন বাংলাদেশের নাগরিকের পক্ষে সবসময় সে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। মোজাম্মেল হকের বাড়ি ঘর দরজা ভেঙে চুরে একদম তছনছ করে দিয়েছে, লুটপাট করে নিয়ে গেছে সবকিছু। মোজাম্মেল হকের পক্ষে কিন্তু এই প্রশাসন, এই স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথাও বলে নেই যে এই মোজাম্মেল হকের বাড়িতে কারা এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বা কারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, এ কথা কিন্তু তিনি একবারও বলে নেই। তার মানে কি এই সন্ত্রাসী কারা ছিল? বাংলাদেশের মানুষের এটা বুঝতে কি অনেক সময় লাগবে? তথাকথিত বৈষম্য বিরোধী জঙ্গি ছাত্র সংগঠনের আন্ডা বাচ্চারা ছিল এই ছাত্ররা। তারা গিয়ে লুটপাট করেছে, লুটপাট করতে গিয়ে আটক খেয়েছে, লুটপাট করতে গিয়ে ধুলাই খেয়েছে। পরবর্তীতে আবার আরেক সমন্বয়ক গ্রুপ, পিছনে যারা ছিল তারা গিয়েছে তাদেরকে
ছাড়িয়ে আনতে বা তারা গিয়েছে তাদেরকে প্রোটেকশন দিতে। বাংলার মানুষ বুঝে গিয়েছে যে কার ইন্ধনে এসব হচ্ছে। সারা বাংলাদেশ ব্যাপী সরকারের সামনে দিবালোকে, একদম দিবালোকে সারা বাংলাদেশ ব্যাপী যেভাবে নৈরাজ্য ধ্বংসরাজ্য চালাচ্ছে বা বুলডোজার কর্মসূচি চালাচ্ছে, তাতে বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের বর্তমান উপদেষ্টাদের 100% সায় রয়েছে।